এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে তারা কেমন কাজ করতো শোনো। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানাও ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون কোরআন আল্লাহ তাআলা বলছে ইন্নামা তা'বুদুনা আওসানা, নিশ্চয়ই তারা মূর্তি পূজা করেছে। এমন একটা সময় ছিল মানুষরা মূর্তির উপাসনা করেছে, মূর্তি পূজা করেছে। ওয়া তাখলুকুনা ইফকার, তারা নিজেরাই তাদেরকে মিথ্যা হিসেবে বানিয়েছে। তারা মূর্তি পূজা করেছে, তারাও জানতো আল্লাহ তাআলা আছে, কিন্তু মানতো না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, এই বিশ্বাসটা তাদের ছিল না। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতো তারা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র ইলাহ হিসাবে যে আল্লাহর ইবাদত করতে হবে সেটা তারা মানতো না। এজন্য আল্লাহ তাআলা বলছে তাদেরকে যদি জিজ্ঞাসা করো কেন মূর্তি পূজা করো, মূর্তির বন্দেগী কেন করো তোমরা, কোরআনে আল্লাহ তাআলা বলছে তারা নির্দ্বিধায় উত্তর দিয়ে দিবে আমরা কেন ইবাদত করি। শোনো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো মূর্তিগুলোর পূজা একমাত্র এজন্যই করি মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। আমরা যদি এই গুনাহ মুখ দিয়ে, এই পাপাচারী মুখ দিয়ে, আমরা যদি অপবিত্র মুখ দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের কথা শুনবে না। একমাত্র একজনের ইবাদত করতে হবে, এটা কিভাবে সম্ভব? ইবাদত করতে হবে 360 জনের। মূর্তি পূজা করতে হবে আমাদেরকে। যদি মূর্তির কাছে আমরা না বলি, আমরা সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না। মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এটা মুশরিকদের কথা কোরআনে আল্লাহ তাআলা কোট করেছেন যে আমরা মূর্তির ইবাদত একমাত্র এজন্যই করি যে মূর্তিরা আমাকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। আসলে কি এরকম? আপনি সরাসরি আল্লাহকে বললে শুনবে কিনা?